বিশ্বনবীজির প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমরা যখন মদিনায় রওনা করলাম হজ করার জন্য, শারফ নামে একটি স্থানে যাওয়ার পরে আমি রীতিবর্তী হলাম। কে বলতেছেন? বিশ্বনবীজির স্ত্রী বলতেছেন আম্মা জান আয়েশা যে এই জিলহজ মাসে যখন হজ করার জন্য কি করলাম, মদিনাতে রওনা করলাম, তো শারিফ নামক স্থানে যাওয়ার পরে আমি ঋতুবর্তী হলাম। সর্বপ্রথম আম্মাজান যখন ঋতুবর্তী হয়, যখন তিনি হায়েজবর্তী হলেন, আম্মাজান আয়েশা ক্রন্দন করতে লাগলেন, কান্না করতে লাগলেন। কারণ ইতিপূর্বে তিনি কখনো ঋতুবর্ণ হয় নাই। তিনি ওই রক্ত দেখতে পেয়ে কান্না করতে লাগলেন। বিশ্বনবীজি আম্মাজান আয়েশার কাছে ছুটে আসলেন এবং বললেন, তোমার কি, তুমি কি হায়েজবর্তী হয়েছ, তুমি কি ঋতুবর্তী হয়েছ? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হায়েজবর্তী হয়েছি। বিশ্বনবীজি বললেন, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ বনি আদমের যত সন্তান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের কন্যা সন্তানদেরকে এটা দিয়ে দিয়েছেন, তাদের শরীর পরিবর্তন হওয়ার জন্য এটা দিয়ে দিয়েছেন। এর জন্য ভয়ের কোনো কারণ নাই। এবং সেখান থেকে তিনরা মদিনায় হজ করার জন্য রওনা করলেন। বিশ্বনবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হাজী সাহেবেরা, হাজিরা হজের যে আঞ্জামগুলো, তারা যে হজগুলো পালন করে, তুমি সেগুলোই পালন করতে থাকো। তবে তুমি কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। যদি কোনো মহিলা হজ করতে যায়, হজে যাওয়ার পরে যদি সেই মহিলা ঋতুবর্তী হয়, তাহলে হজের যে সমস্ত আঞ্জামগুলো আছে সব কিছু পালন করতে পারবে, কিন্তু খানা কাবা তিনি জিয়ারত করতে পারবে না। আম্মা জান আয়েশাকে বিশ্বনবীজি বললেন যে তুমি হজের যে আরকানগুলো আছে, হজের যে আঞ্জামগুলো আছে সব কিছু তুমি পালন করো, কিন্তু কাবা শরীফ তুমি কি করবে না, তওয়াফ করবে না। এটা নবীজি আম্মা জান আয়েশাকে বললেন। আম্মা জান আয়েশা হজের সমস্ত কাজ সম্পূর্ণ করলেন, কাবা শরীফ তিনি তওয়াফ করলেন না। বিশ্বনবীজি মিনায় যাওয়ার পরে যখন আম্মা জান আয়েশা মিনাতে অবস্থান করলেন, মিনায় আল্লাহর নবীজি নিজ হাতে তিনি পশু কুরবানি করলেন। তিনি 7 ভাগে পশু কুরবানি করার পরে একজন খাদেমকে দিয়ে আম্মা জান আয়েশার কাছে গোশত পাঠিয়ে দিলেন, হাদিয়া পাঠিয়ে দিলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, এটা কিসের গোশত? ওই সাহাবী বললেন, বিশ্বনবীজি তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করেছেন, সেই কুরবানির গোশত বিশ্বনবীজি আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আমরা অনেকেই আছি বলে, হুজুর আমার বাবার নামে কুরবানি করেন, আমার দাদার নামে কুরবানি করেন, এত বড় লিস্ট দিয়ে দেয়। আছে না নাই বলেন? আপনাদের এলাকায় নাই মনে হয়। কুরবানি করার পূর্বে পশুকে শোয়া রাখছে, পশুর পা বাঁধা, মাথা বাঁধা, এত কষ্ট করে তাকে শোয়া রাখার পরে এই বড় একটা লিস্ট দিয়ে দেয়, হুজুর এটা পড়েন, আমার বাবার নামে, দাদার নামে, নানার নামে। কুরবানি করতে হবে কার নামে? বলেন কার নামে? যদি কোনো ব্যক্তি কারো নামে কুরবানি করে সেটা শিরক হবে, গুনাহ হবে। ওই ব্যক্তির তো কুরবানি হবেই না, বরং ওই ব্যক্তি কুরবানি করার নামে আল্লাহর সাথে শিরক করলো। আমরা দোয়ার মধ্যে কি বলি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পক্ষ থেকে আপনি এই কুরবানিকে কবুল করেন। এই জন্য কারো নামে নয়, কারো বাবার নামেও নয়, দাদার নামেও নয়, নানার নামেও নয়, বলতে হবে আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কুরবানিকে কবুল করুন। আল্লাহু আকবার বলে।